তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের যারাই আছে শান্তিকামী নাগরিক হিসেবে বসবাস করলে তাদের প্রতি আমাদের নাগরিক সম্প্রীতির হাত আমরা বাড়িয়ে দেব। দুঃখে দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াবো। আস-সুন্নাহ ফাউন্ডেশন যখন বন্যা দুর্গত এলাকায় প্রাণ দেয়, যখন শীত কবলিত এলাকায় আমাদের লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমাদের লড়াই নারীর ইজ্জত লুণ্ঠনের বিরুদ্ধে, আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই। আর রাষ্ট্র যদি তা না করে জনগণকে জবাবদিহিতার আওতায় আনবে ইনশাআল্লাহ। সংগঠিত হওয়ার এ সম্মান নিয়মিত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলুন। প্রফেশনাল ভাইয়েরা নিজ নিজ কর্মস্থলে কথা বলুন। চায়ের আড্ডায়, দোকানের মজলিসে, সর্বস্তরে সব জায়গায় এই জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। মহল্লায় বলুন যেন কোন মুসলিম নারীর ইজ্জতের উপর চোখ তুলে তাকানোর কোন সাহস কারো না হয়। ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ বিরোধী মনিটরিং সেল গড়ে তুলুন। এই সম্মের ঘটনাগুলো আপনারা নথিভুক্ত করুন। সাধারণ জনগণ, যে রাজনীতিকরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করুন, কোরআন অবমাননা, নবীজির অসম্মান, মুসলিম নারীর ইজ্জতের লুণ্ঠন, ইসলাম বিদ্বেষ, হিন্দুত্ববাদ, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? মিডিয়া চুপ থাকলে আমরাই তথ্য প্রচার করব। কোন দালাল মিডিয়ার মুখাপেক্ষী নয়। মিডিয়া এবং অন্য যারা আছে আমাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা